পিসাব ফিরতি বলছেন কিন্তু মেশিন স্টার্ট নিন, মানে পিসাব ফিরতি পারেন না, হয়নি। আরে বাবা লজ্জার কথা না, এটা হইল বাস্তব। ধরেন পিসাব হয়নি, এখন আপনি চিন্তা করলেন যাক হয়নি, অসুবিধা নেই, কাল সকালে 10টার দিক ফিরবানি, এই চিন্তা করি যে শুয়ে থাকেন নাকি? কেউ শুয়ে থাকে? বরং কেন মেশিন স্টার্ট নিল না, নজেল প্লাঞ্জার কনে জাম করল, এটা দেখার দরকার আছে না নাই? ওই পিসাব ফিরার জন্য আধা ঘন্টা ধরে ট্রাই করি, হচ্ছে না কের জন্য। তারপরে যদি স্ত্রী থাকে, সে প্রথমে স্ত্রীর বলে ওগো আমার বিবি গো, আমি তো বেকায়দায় পড়ে গেছি গো, কি হয়েছে? পিসাব ফিরতে গেছিলাম, হয় নাই। স্ত্রী বলে তাতে টেনশন কি, 2 দিন পরে ফিরবা? বলে না কি এই কথা? না বলে না, বলে কেন? এত দুশ্চিন্তার বিষয়। মা ডেকে নিয়ে আসি, শাশুড়ি ডাকে আম্মা ওঠেন, কেন আপনার ছেলের তো পিসাব হচ্ছে না। মা এসে কয় আপা কি হয়েছে? ও মা আমি আল্লাহ কান্দিস না, আমি দোয়া করতেছি, দেখি হোমিওপ্যাথি ডাক্তার আছে, আমাকে ডেকে নিয়ে আসি। ওই সে জীবের পরে কয়েক ফোঁটা গুনে গুনে মেরে দিলে, দেওয়ার পরে না তাও কোনো কাজ হইল না। বাবা আমার নিজের পিসাব আটকাইছে কয়েকবার, আমি জ্বালা বুঝি রে ভাই। ওরে পৃথিবীর সব দূর হয়ে যাক, আমার মুক্তি হবে। কথা বলেননি? বললাম যে ও মা আমি শেষ, কি করতে হবে? এলাপতি ডাক্তারে ডেকে নিয়ে আসো। ওই সাথে মিটার প্রেশার মেশার বেপেতে 2-3টা ইঞ্জেকশন টন মারলো, তাও হইলো না। এবারে মা বললো যে অসুবিধা নেই, তুমি অসুবিধা নেই, এই মাসে না হয় আগামী মাসে ফিরবা। বলে নাকি না? বলে 999 ফোন দিয়ে অ্যাম্বুলেন্স ডাকো, 999 ফোন দেওয়া হলো, অ্যাম্বুলেন্স আসলো, ভাড়া 3000 টাকা। মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেল গো। ডাক্তার বললো তোমার 10টা টেস্ট করতে হবে। বললো টেস্ট যা 10 টাকা তো 20 টাকা, যে কটা মনে চাই টেস্ট করাবার মোটা লাগবে নাকি? এই কথা খারাপ লাগছে? এই কথা বলছি কারণ আপনারা আল্লাহর নাম মুখে নিতে চাচ্ছেন না। আজকে একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিয়ে যাও কেন মুখে নিতে হবে। ও আমার ভাইয়েরা, এবার বললো ডাক্তার বললো পরীক্ষা তাড়াতাড়ি হুইল চেয়ার নিয়ে আবার কর। পরীক্ষা করার পরে ডাক্তার বলছে শোনো গো, বাড়িতে কি টাকা আছে নাকি? একটা পাথর এসে তোমার এনে জ্যাম করে বসে আছে, ছোট একটা অপারেশন লাগবে, যার জন্য খরচ হবে 30,000 টাকা। বলছে যে না আমি বাড়ি যাই টাকা পয়সা গুছাই 1 মাস পরে আসবেন বলিছে ডাক্তার। আমি ভিটের কুনারতে পাইছি, তো আপনি আগে পাথরটা বের কর, আমার মোটা লাগবে। মা শিগগিরি বাড়ি বলি দেয়, দরকার হলে পর বলেন শ্বশুর বাড়ি বলতে যৌতুক নিয়ে হারাম, তাও এখন নেওয়া ছাড়া উপায় নেই, কারণ আমার পিসা ফিরা লাগ। বলেন 30,000 টাকা খরচ হয়ে গেল, অ্যাম্বুলেন্স পরীক্ষা নিরীক্ষা সব মিলাই 50,000 টাকা। তার তো আপনি 50% বাদ দেন, যদি 25,000 টাকাও খরচ হয়, দিনে কয়বার পিসাব করেন? কয়বার? 4-5 বার। 4-5 বার হয়, 4-5 বার সারে। শীতকালে একটু কম লাগে, গরমকালে একটু বেশি লাগে। তা ধরেন 5 বারই ধরেন, তা 5 বার 25,000 টাকা করে হিসেব করেন। তাও 5,000 মাইনাস করে 20,000 টাকা করে হলো 1 লাখ কোটি টাকা লাগতো যদি প্রতিবার এরা মেশিনতে পিসাব ফেরা লাগতো। ঠিক না বে ঠিক? যেই আল্লাহ আপনার বিনা বাধায় ডাইরেক্ট স্টার্ট দিয়েছেন, ছেড়ে চলে আইছেন, আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না? এবার কি বোঝা গেছে আল্লাহর নাম কেন বল? সিটারি করার জায়গা খুঁজে পান না। একজন গাছে উঠেছে, উঠলি আম পারবে, ওই সময় ব্যাগ কালো হইতে ঝড় শুরু হয়ে গেছে। বলছে আল্লাহ তুমি ঝড় দেওয়ার সময় পেলি না, আমি মগ ডালে, এখন তুমি ঝড় দিলে। আল্লাহ তুমি যদি কোনো মতে আমার নিচে পর্যন্ত নামতে দাও, আমি 2টা গরু মসজিদে দান করে দেবো। তো এই বইলে আস্তে আস্তে করে মনে করেন যে একটু নিচে পর্যন্ত যে এই এসে, মানে একটু নিচেই বলতে কিছু মোটা ডাল পেয়েছে, মগ ডালের তো একটু নিচে গেছে, একটু মোটা পেয়ে বলছে আল্লাহ তুমি তো জানো গরিব মানুষ, 2টো গরু কনতে দেওয়া নেই, আর তোমার তো কোনো অভাব নেই, আমি 2টো ছাগল দিবা না আল্লাহ, তুমি আমার একটু ভালোভাবে নিচে পর্যন্ত নামতে দাও। তো এরপরে আবার একটু নিচেই নামলে আরো মোটা ডাল না, এই পেয়ে বলছে আল্লাহ আবেগে বলি ফেলেছে 2টো ছাগল কনে পাবা, বাড়ি যায়টা আছে ও আমার শ্বশুর বাড়িতে নিয়ে এলো, দিল্লি তোমার বউ বাড়ি দেখা যাবে না। তা আল্লাহ আমি তোমার এই করবা না, আমি 2টো মোরগ ধরি মসজিদে দিয়ে আসবো না, আল্লাহ তুমি মাফ পেতে হইতে। এরপরে নিচেই ঝাঁপ দিয়েই বলছে আল্লাহ জীবনে গাছে উঠবো না, কিছু দিতে যাবো। কত বড় সিটারি খালি কার সাথে? যদি বলেন যে না আমরা ওই রকম না, তাহলে আজান দিলে মসজিদ ফাঁকা থাকে কেন? ঠিক না বেঠে? আজান দিলে মসজিদ ফাঁকা। ও আমার ভাইয়েরা মাদ্রাসায় ছাত্র নাই,
কেজি স্কুল আর প্রি ক্যাডেটে ছাত্র ছাত্রীর অভাব নাই নাই রে। যদি বলা হয় কোরআন পড়তে পারো কতজন, আমি হাত তুলব না। আপনারাই বিবেকের কাছে প্রশ্ন করেন, যদি আল্লাহর সাথে চিটারি না করেন, যে আল্লাহ কোরআন শিক্ষা করা ফরজ করে দিল, আপনি সেই ইলমটাই অর্জন করেন না, বলেন দেখি আপনি আল্লাহর সাথে চিটারি করেন কি না? ফজরের নামাজ মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান শুনে মসজিদে কম্বল লাতিতে থুয়ে কয়জন গেছেন, আর কয়জন কম্বল টেনে যাইতো আগলা ছিল বাকিটুক ঢেকে ফেলিছে? একটু নিজেরা চিন্তা করেন। তাহলে আল্লাহর সাথে চিটারি করেন না করেন না? কথা কয় না তো। এইবার গার পরে পড়ছে, গার পরে পড়ছে। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। বলছে হুজুর শোনেন, আপনি ওয়াজ করতে আসেন যশোর, আমরা ঢাকাতেও হুজুর নিয়ে আসি। তা বললাম তাই কি? বলছে অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? হুরপরির ওয়াজ করলে কি কোনোদিন পেদানি খাওয়া লাগবে? না লাগবে না, লাগবে না। এই জন্যই বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা জানি নে মানি নে, না মানি। বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মুহাম্মদপুরের বাজারে। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। হ্যাঁ আছে না নাই? 2 ঈদে নামাজ কাজা হয় না। আবার আমি ছেলে নিয়ে গেলাম চাঁদ দেখার জন্য, দেখলাম আকাশে মেঘলা, চাঁদ দেখা যাচ্ছে না। বললাম খুকা চল বাড়ি চল, টেলিভিশন খাটাবানে, খাটাই দেখবানে। উমা টেলিভিশন খাটাইছি, দেখি টিপিতি বলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে 9টায়। ঈদুল আজহার কেন নামাজ? জানাজার নামাজ কটায়? 9টায়। আমার ছেলে বলছে আব্বা জানাজার নামাজ পড়তে হবে কেন? ও তো মরি গেলি পড়ে। আমি বলছি ঈদও মরি গে, এটা মরা সারা। হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মাগুরার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তার
তারপরে বলছে হুজুর শোনেন কোরআন শরীফ সব পড়িছি এ মাথা ও মাথা পৃষ্ঠা উল্টায় উল্টায় পড়ি, আমি পড়ি, আমার বউ পড়ে, আমার মা পড়ে, বাবা পড়ে, শ্বশুর শাশুড়ি সবাই পড়ে, কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান রে বাবা, অনেক বেশি টান। আছে না নাই? জিহাদ মিহাদ কোথায় আছে কেন পাই নাই? কথা কয় না, কয় ঠিক। ওরে বাবা ঠিক কতি কইনি, বলছে কেন পাই না। কোয়ানে ঠিক কইতে এ খালি জেনারেশনে মারি দিলি হয়ে গেল না, কেন পড়িয়েছে কিন্তু বোঝে নাই, বোঝে নাই কি? এক উদাহরণ দিয়ে আব্দুল আলামিন ভাই দিছিল, বলবো বলবো, সময় বড় অল্প, এই অল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু বলে যাব। শোনেন, আমাদের আব্দুল আলামিন ভাই বলছে আপনাদের এখানে এক মসজিদের ইমাম ছিল একটু ন্যাংড়া খুড়া, কি বলে ন্যাংড়া, এই ন্যাংড়া আর একজন মুসল্লি ছিল চোখে একটু কম দেখে, চশমা খাড়ি নিলে দেখতে পায় না, তাই ওর বলে কানা। এই দুজনে তর্ক করতেছে যে এবার বিপিএল এ মাশরাফি বিন মুর্তজার দল ভালো খেলতেছে, কারণ ও আগেও এমপি ছিল এখনো এমপি। বলছে না নতুন করে সাকিব আল হাসান নতুন এমপি হওয়ার পরে আরো পাওয়ার বেড়ে গেছে, এখন খুব ভালো মারতেছে। দুইজনে তর্ক বিতর্ক, একজন কি ন্যাংড়া আর একজন কানা। কানা হইলো মুসাল্লি, ন্যাংড়া ইমাম। হঠাৎ মাগরিবের আজান দিয়েছে, বলছে চলো বাদ দাও নামাজ পড়ে আসি। মসজিদে যাইয়ে নামাজের মধ্যে ইমাম তেলাওয়াত করতেছে ওয়া কানা মিনাল কাফিরিন, ওয়া কানা মিনাল কাফিরিন। যেই তেলাওয়াত করেছে কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইল চার দোকানে, আর মসজিদে এসে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কি সহ্য না করি পারা যায়? হুজুর আপনার এই নামাজ দিয়ে আমার কাফের বানানো ঠিক হয় নাই, তাও মাফ করে দিলাম আজকে, এর পরে যদি কোনোদিন বলেন তাইলে কিন্তু হুজুর ছাড়বো না, ছাড়বো না। এরপরে আবার একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আগের দিন বলেছেন আমি মাফ করে দিয়েছি যে আপনি তো হুজুর, কিন্তু আজ আবার বললেন এক ক্রিকেট খেলা নিয়ে আপনি কয়দিন কাফের বানাবেন? আর আমার বউ মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়ায়, আর আপনি আমার বলেন আমি কানা কাফের। আপনি হুজুর আপনার পড়ার অধিকার আছে, এটা ঠিক, কিন্তু আমি তো মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে। আজকে আমি লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার। ওয়া ন্যাংড়া মিনাল ফাসিকিন, ওয়া ন্যাংড়া মিনাল, তাহলে কি ও কোরআন বুঝেছে? আল্লাহর ওলি। জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তোরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। আমি এখানে রাজনীতি করার জন্য আসি নাই। আমি যদি এই অঞ্চলে মহিলা মেম্বারিতে দাঁড়াই তাও কি কেউ ভোট দেবে? দেবে না, কারণ আমি যশোরের মানুষ। বলবে ও মহিলা মেম্বার পাশ করে চলে যাবে আর আসবে না। তবে আমি তো শরীফা হওয়ার সুযোগ নেই, ঠিক না বেঠে? শরীফ থেকে যারা শরীফা হতে চায় এই দেশে থাকার তাদের দরকার নাই। এই দেশে তিন শ্রেণী থাকবে, এক হইল শরীফ শরীফা, আর এক হইল মধ্যম পন্থা। আল্লাহ যাদের অটোমেটিক সৃষ্টি করেছে আমরা তাদের বলি থার্ড লিঙ্গ, অনেকেই হিজড়া বলে, ঠিক না বেঠি? এটা আল্লাহ সৃষ্টি। আর যারা মেশিন কেটে অন্য কিছু বসাইতে চাই আল্লাহ রাস্তে মাপ চাই আমেরিকায় যা। আল্লাহ তোরে এত সুন্দর করে বানাই দিয়েছে, তোমার ভাল লাগে না? না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে,
যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা গিটার আলাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? যারা ধর্ষণ করে তারা কি মানুষ না অমানুষ? অমানুষগুলো যারা ধর্ষণ করে তাদের যদি ইসলামী আইনে শাস্তি কায়েম থাকতো, কবির বিন সামাদ যদি ধর্ষণ করত, আর তার ইসলামিক আইনে শাস্তি কি হতো বলেন? মাজা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর মারা হতো, আর আপনারা এইভাবে চারিদিকে দাঁড়াইয়ে দেখতেন। এটা যখন দেখতেন, ওগো আমার ভাইরা, এমন করে যদি পাথর মেরে সঙ্গে সার করে দেওয়া হতো, আর ইউটিউবার ভাইরা ভিডিও করে যদি চ্যানেলে ছেড়ে দিত, বলেন দেখি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে কি কেউ পালন করতো? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করার লোক পাওয়া যেত? কত বাপ চাই দুয়াও চাই, আমি যাব না রে যাব না, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে নায়া আমার গো, আমি তোরে কেন ছাড়াইতে পারি না? কে এই বলতো না বলতো না ইসলামের আইন কায়েম হইলে চোর যদি চুরি করে শাস্তি কি? হাত কেটে দাও। এখন আমার যদি হাত কাটা থাকতো আর এসে যদি বলতাম বাবারা কেউ চুরি করবা না, চুরি করা গুনাহের কাজ, আর কোরআনের আইনে হাতের কবজি কেটে দেবে, এই জন্য বলি কেউ চুরি কইরো না, কইরো না। আপনারা বলতেন হুজুর আপনার কবজি কই? আমি বলতাম আমাদের ওখানে আখ লাগাইছিল, সেই আখ মাড়াই করা মেশিনে আমার একদিন আখ ঢুকাইতে দিয়েছিল, আমার আব্বা ঢুকাইতে দিয়ে চলে গেছে, আমার হঠাৎ ঘুম আসিল, আখের সাথে হাতটাও ঢুকে গেছিল, হাতও রস হয়ে বুড়ো হয়ে পাটালি হয়ে গেছে। আপনারা বাড়ি যাওয়ার সময় কি এটা মানতে? কি বলতেন যাওয়ার সময়? বলা বলি কথা, হুজুর মনে হয় ছোটকালে সোচ ছিল রে, ঠিক না বে ঠিক? এটা কি লুকানো যেত? তাহলে আমি যত বড় হুজুর হই, যদি চুরি করার অপরাধে হাত কাটা হতো, যদি ধরেন আমার ভাইজানের হাত কাটা, স্টেজে বসে থাকলে বলতো দেখো চোর বসে আছে। কোন বক্তা নুকুল কুমার ভাই এসেছে, আমার দাদার হাতের কবজি নাই, এসে যদি বলতো যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পবিত্র পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই গানও যদি গাইতে বলতেন দাদা হাত কই? কি ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর আইনের দরকার আছে না নাই? আর আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আয়াতের পরে আবার কি বলছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন আমি সত্য দিন সহকারে রাসূলকে পাঠালাম, এই জন্যে যে উনি সকল দিনের উপরে, সকল দলের উপরে, সকল মতের উপরে কার দিন কায়েম করে দেবে? আরো জোরে বলেন কার দিন? আরো জোরে কার দিন? আল্লাহর দিন কায়েম করে দেবে। এতে যতই ওদের বুকের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন, আদেশটা কার? সবাই বলেন আদেশটা কার? সে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? যে যে দল করেন কোনো আপত্তি নাই, যে যে পথের পথিকন কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আর যদি কোরআন কায়েমের বাইরে যেয়ে কোন দল, ইসলামী দল নাম দিয়েও রাজনীতি করে, তাদের সাথে যাওয়া যাবে? কথা কয় না, যাওয়া যাবে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা
ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এত আসতে বলি, সত্য বললাম না মিথ্যা? সত্য বললে আওয়াজ দেওয়া যাবে না, যাবে না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মী যারা তারা যদি থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, মাগুরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাস্তা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। এমন আছে না নাই ঔষধ কেনার টাকা নাই, গায়ে শীতের পোশাক নাই, শোয়ার জন্য শীতের একটা কম্বল নাই। ঢাকা শহরে যান, ঢাকার অলিতে গলিতে দেখবেন পাঁচিলের কর্নারে অথবা কোন রাস্তার পাশে পড়ে আছে কোনো একটা ব্যানার বিছিয়েছে, আর গায়ে কোনো একটা ব্যানার গায়ে দিয়ে রেখেছে, কেউ বা বাস্তা গায়ে, কেউ বা পেপার গায়ে পড়ে আছে। এই অবস্থা চলছে, অথচ কত মানুষ, কত আগে আজকেও আমাদের ব্যাংকের মিটিংয়ে আমরা ছিলাম, সেখানে একটা পর্যায়ে গবেষণার একটা পর্যায়ে বলা হলো এই দেশের মানুষগুলো যারা কোট পরে টাই পরে, ওরা কোট টাই পরে এই দেশের টাকা অন্য জায়গায় নিয়ে দেশটা করে ফাঁকা, আর যারা গরিব মানুষ এই একটা ছেঁড়া জামা ছেঁড়া জুতা পরে বিদেশে টাকা ইনকাম করে এই দেশের রেমিটান্সটা শক্তিশালী করে। ঠিক না বেঠে? আমার প্রবাসীরা বিদেশে তাদের গায়ের পোশাক, কয়দিন আগে কাতারে গেলাম, কাতারে যাওয়ার পরে একজন দৌড়ে এসে আমার সাথে সেলফি তুলতে চাইলো, হুজুর একটা সেলফি তুলবো। আমি বললাম আমিও আপনার সাথে একটা সেলফি উঠাবো। উনি বললেন আমি আপনার সাথে তুলবো, কিন্তু আপনি আমার সাথে উঠাবেন না, আপনার ফোনে উঠাবেন না। কেন? কারণ ওর গায়ে যে জামা কাপড় আমাদের দেশের ফকিরেও তা গায়ে দেয় না, ওর পায়ে যে জুতা আমার দেশের ফকিরও সেই জুতা পায়ে দেয় না, ওর পরনে যে প্যান্টটা রয়েছে ওই প্যান্টটা নায়ক নায়িকা ছাড়া কেউ পরে না। মানে এত ছিঁড়া, খালি ওই নায়িকারা পরে, নায়িকাদের প্যান্ট ছিঁড়া, খেয়াল করেছেন? নায়ক নায়িকা ছাড়া ওই প্যান্ট কেউ পরে না। এই প্রবাসীরা ছেঁড়া জুতা, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া জামা,
ছেঁড়া টুপি মাথায় দিয়ে ওই বিদেশে পরিশ্রম করে মাথার ঘামটা পায়ে ফেলে। ঈদের দিন আমার ম্যানেজার স্যার বললেন, ঈদের সময় রমজানের হজ করার পরে, রমজানে উমরা করার পরে, ঈদের সময় অথবা কুরবানির সময়, কুরবানির ঈদে হজ করার পরে দেখলাম প্রবাসীরা পলিথিন নিয়ে দাঁড়ায় রয়েছে। যারা ক্লিনের কাজ করে তারা জানে পলিথিনে ময়লা ফেলার মতো তেমন ময়লা এখানে নাই, কিন্তু সবাই তাকিয়ে থাকে মানুষের হাতের দিকে ঈদের দিন, কারণ তাকিয়ে আছে কেউ না কেউ বকশিস দিবে। ময়লার টং ধরে দাঁড়িয়ে আছে, ময়লার প্যাকেট ধরে দাঁড়িয়ে আছে ময়লা ফেলার জন্যে। ময়লা না ফেলে কেউ 1 টাকা 2 টাকা 5 টাকা তাদের হাতে দিবে, আর এই টাকাটা গুছিয়ে নিয়ে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের সরকারের অর্থনীতিকে শক্তিশালী করে। আর এই সরকারের সাথে থেকে কিছু দুর্নীতিবাজ আছে যারা সুইস ব্যাংকটাই টাকা ভারী করে। ঠিক না বেঠে? এই জন্য আমার আইনুদ্দিন আল আজাদ ভাই সুন্দরভাবে লিখেছেন, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। লাগবে আপনার কত বড় দালাল, কত 5 তলা বাড়ি 10 তলা বাড়ি, আপনি 10 তলা বাড়ির উপরে ঘুমান, হঠাৎ করে মাগুরায় একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওখান থেকে আপনি কিল্লা ফতে মানে খেলা শেষ চলে গেলেন ওপারে, বিনা টিকিটে আপনারে পাঠাই দেয়া হলো। এরকম ঘটে না? ওগো আমার ভাইয়েরা, কবির বিন সামাদ কিভাবে মারা যাবে কেউ কি জানে? কবির বিন সামাদ জানে না? জানে না। প্রতিটা মানুষ যেভাবে মারা যায় আমিও একদিন সেভাবে মারা যাব। মাঝে মাঝে কল্পনা করি হয়তোবা কোনো একটা রাস্তায় অ্যাক্সিডেন্টেও আমার মৃত্যুটা হতে পারে, অথবা পানিতে ডুবে যেয়ে মৃত্যুটা হতে পারে, অথবা বিমান ক্র্যাশ খেয়ে মৃত্যুটা হতে পারে, অথবা আমি নিখোঁজ হয়ে যেতে পারি, আমার খবর আর কেউ পাবে না, অথবা আমি হার্ট স্ট্রোক করে মারা যেতে পারি, ব্রেন স্ট্রোক করতে পারি, অথবা ফাঁসির কাস্টে ঝুলা লাগলেও লাগতে পারে না, অথবা পাগল হয়ে ঘুরে ঘুরে দেখা গেল একটা অমানুষের মৃত্যু কপালে জুটতে পারে না। আমরা জানি না কোন ভাবে মারা যাব। কয়েকদিন আগে বেনাপোল এক্সপ্রেসে আগুন ধরানো হলো সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য। যারা আগুন ধরাইলো সরকারের কি এমন ক্ষতি হলো? ক্ষতি তো হলো জনগণের, ক্ষতি তো হলো দেশের, ক্ষতি হলো দেশের সম্পদের। যখন আগুন জ্বলতে লাগলো, আগুনের লেলিহান শিখায় মানুষ পুড়তেছে, বাঁচার জন্য কেউ বা ছুটতেছে, কিন্তু একজন পুরুষ মানুষকে আপনারা দেখেছেন, এই মানুষটাকে যখন বাঁচানোর চেষ্টা করা হয়েছে সেই মানুষটা বাঁচতে চায় নাই, বলল না আমি বাঁচতে চাই না, আমাকে উদ্ধার করো না, আমি বের হব না, আমার বের হওয়ার কোনো প্রয়োজন নাই। মানুষেরা জিজ্ঞাসা করলো কেন তুমি বের হবে না? বলল দেখো এই ট্রেনে আমার স্ত্রী ছিল, আমার সন্তান ছিল, আমার চোখের সামনে তারা পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। যেই পৃথিবীতে আমার সন্তান বেঁচে নাই, আমার স্ত্রী বেঁচে নাই, সেই পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। ওই আগুনের লেলিহান শিখায় নিজেও পুড়ে শেষ হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এমন মৃত্যু আমার আপনার হতে পারে না হতে পারে। ধরেন আমার 10 তলা বাড়ি 5 তলা বাড়ি মাগুরার উপরে, শহরের উপরে, ঢাকা শহরে কিংবা যশোর সদরের উপরে 10 তলা বাড়ি, আমি আগুনে পুড়ে মারা গেলাম কিংবা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেলাম। আমার লাশটা পাঠানোর পরে আমার বউ খুব আদর করে জড়াই নিয়েতে 10 তলার উপরে উঠাবে। ওই 10 তলায় কত আরাম, কত এয়ার কন্ডিশন, কত নরম বেড, কত সুন্দর পালঙ্ক, কত সুন্দর টয়লেট, কত সুন্দর ওয়াশরুম, কত সুন্দর আয়না, কত সুন্দর সিসিটিভি সব লাগানো, কিন্তু ওই ঘরে আর আপনার ফিরানো হবে না। তাহলে কার জন্যে? আবার বউয়ের বয়স যদি কম থাকে গো থাকি রে, তাইলে উনি ওই 10 তলার ফ্ল্যাটটা সহ একসাথে তেশ মেরে বসে থাকে। ঠিক না বেঠে? সত্যি বলছি না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? ওগো আমার ভাইয়েরা, কিসের মায়া? কার জন্য তো মায়া করেন? এই দুনিয়ায় কেউ আপন আপন বলিস যারে আপন কেউ না, সবাই তো দুদিনের এই মিশে মায়ায় শুধুমাত্র সম্পর্কে জড়াতে চায়। আহারে এই সম্পর্কটাও স্বার্থের সম্পর্ক, স্ত্রীর সাথে সম্পর্ক, সেক্সের সম্পর্ক, সন্তান হয়েছে, বাবা মার ভালোবাসা ছিল, আল্লাহ চেয়েছিলেন তাই এই সম্পর্ক সন্তানের সাথে মা বাবার সম্পর্ক খারাপ হয়ে যায়।
যদি মা বাবাকে চাহিদা মতো দিতে ব্যর্থ হয়, এক ছেলে খুব ভালো দেয় আর এক ছেলে দেয় না, মা বাবা বলেন যে দেয় না তার জন্য দোয়া করে নাকি? কথা কয় না, হয়তো করে কিন্তু অল্প, একটু টান আছে না, একটু টান আছে ভাই। এটা আমার আপনারাও যারা একাধিক মানে যাদের ভাই বোন আছে তারা হিসেব করে দেখবেন যে যে মার বাবার ভালো দিতে পারছে রে ভাই আল্লাহ, আর যেটা পারে না কয় তুই কর্ম করে খেয়ে বেড়া, তোর লাগবে না। আর কিছু গাঁজাখোর ছেলেও তো থাকে, ওরা কর্ম করতে চায় না, আবার কয় হুজুর বিয়ে হয় না, দোয়া করে দেন।